আমার প্রিয় দর্শক শ্রোতাদের মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অনেকের একটা জিজ্ঞাসা থাকে, যারা কিডনি রোগে আক্রান্ত তারা রোজা রাখতে পারবেন কিনা। কিডনি রোগের সাথে যদি কারো ডায়াবেটিস থাকে সেটার একটু প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। তবে ডায়াবেটিস না থাকলে সাধারণভাবে কিডনি রোগে যদি আক্রান্ত থাকেন তাহলে রোজা রাখতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, খুব অ্যাডভান্স কিডনি রোগ যাদের হয়, স্টেজ 5 বা স্টেজ 4, যারা রোজা রাখার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, যাদের ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া এবং অন্যান্য খাবার দাবার, পানি পান করা ইত্যাদি খুব নিয়ন্ত্রিত অবস্থায় থাকে, সেটা রোজা রাখার ফলে সঠিকভাবে না করতে পারেন, তাদের জন্য রোজা রাখাটা অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার জন্য নির্ধারিত যে পরিমাণ পানি পান করার কথা, সেটি যদি আপনি সেহরি এবং ইফতারের মাঝখানে পান করতে পারেন এবং যে খাবার আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা যদি সঠিকভাবে খেতে পারেন এবং রোজা রাখার ফলে আপনি যদি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে না পারেন, অথবা কিছুদিন রোজা রাখার পরে আপনার রক্তের ইউরিয়া ক্রিয়েটিনিন যদি খুব দ্রুত বেড়ে না যায়, তাহলে আপনি রোজা রাখতে পারবেন। কারণ রোজার সরাসরি কোনো ওরকম অসুবিধা নেই। একটাই অসুবিধা, যে সারাদিন পানি পান না করার ফলে একটু ডিহাইড্রেশন হতে পারে। আর রোজারে যে দিনে যে খাদ্য অভ্যাস আমাদের আছে, যে ভাজা পোড়া বেশি খাওয়া, হাই প্রোটিন ডায়েট খাওয়া, এগুলির অনেক সময় কিছু ক্ষতিকর প্রভাব পড়ে। আপনি আপনার কিডনির ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন এবং কিছুদিন রোজা রাখার পরে, অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ রোজা রাখার পরে আপনার রক্তের ইউরিয়া ক্রিয়েটিনিন অথবা জিএফআর এগুলোর পরীক্ষা করাবেন এবং তুলনা করে দেখবেন যে রোজা রাখার আগে থেকে এই পর্যন্ত এটি খুব বেড়ে গেছে কিনা, বা বাড়ার মাত্রা কতটুকু, বা স্থিতিশীল আছে কিনা। যদি এটা স্থিতিশীল থাকে তাহলে আপনি রোজা নিয়ে ইনশাল্লাহ অগ্রসর হতে পারবেন। আর যাদের কিডনি রোগের সাথে ডায়াবেটিস রয়েছে, তারা ডায়াবেটিসের দিকটা লক্ষ্য রাখতে হবে। রোজা রাখার পরে যদি তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, তাহলে মনে হয় তারা রোজা রাখাটা তাদের জন্য অসুবিধাজনক হয়ে যাবে।